আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার স্ত্রী, যে নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান বলেন, আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হলো না? আয়েশা বেয়াদবি হয় নাই, কান্না করেন কেন নবী? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ওই দিন আমার উম্মতের কি হালাত, এই চিন্তা পড়ে গেছি, আমার কান্না। আম্মা জান বলেন, ও নবী, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া, আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন, কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই ও আয়েশা, সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়? আদম নবীর কাছে চলে যাবে। আদম নবী বলবেন, আমার চিন্তা আমি বিভোর, আমি কিছুই করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন, তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন। মুসা নবীর কাছে গেল, এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন। ইব্রাহিম নবীও কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে। নবী আপনাকে কোথায় পাবে? খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ, আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি সেজদায় পড়ে কান্না করতে থাকবো। অন্য নবী মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের চিন্তা অন্তরে নাই। আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন। কিন্তু আমি মুহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। এই জাহান্নামের আগুনের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম আমার উম্মত সইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, তারপরে কি হবে? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবারে মা? এমন একটা দিন নাই মায়ের মরণ নাই, যুবকের মরণ নাই, বুড়ার মরণ নাই রে মা। আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন। আপনারা নবীদের মা, আলেমদের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো মা, আপনাদের এত মর্যাদা। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি কেন পারবেন না? আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার কান্না দেইখা আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আপনি কি চান? আমার
উম্মত জান্নাতে নিতে চাই। আল্লাহ পাকের নবী একথা বলা মাত্র আল্লাহ বলবেন, আপনি আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, তখন আমি আনন্দে আমার উম্মতগুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব। হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো, মাঝখানে উম্মত আমার পেছনে আসি। ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো, পর্দা দিলে কেন? ফেরেশতারা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার দুশমন, এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই, নামাজ পড়ে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, এগুলো শোনার পরে আমি নবী রাগান্বিত ভাব নিয়া এই দুশমন উম্মত গুলোকে বলবো, সোহকান সোহকা, তোমরা আমার থেকে দূর হইয়া যাও। লিমান গাইয়ারা মিন বাদি, আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো, আমার সুন্নত জবাই করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, ওই দুশমনগুলোর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশেক, তুমি আমি যতই আশেক দাবি করি না কেন, মনটার একটু জিজ্ঞাসা করো, কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তাড়াইয়াই দেয়, তখন আমার মা বাবাকেও আপন থাকবে না, হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরের বুঝাও, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ার গরম, দুনিয়ার কষ্ট কিছুই না জাহান্নামের গরমের তুলনায়। এখনো যদি চিন্তা করো তওবার, মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আজকে থেকে তোমার জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় অন্তরে জমা করিয়া তওবার নিয়ত করলাম। হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহ মাফ করবে। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীজির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই দুনিয়াতে আবু জাহালওয়ালা কিছু অন্তরওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তওবা করবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে, অন্তর নরম হয়ে গেছে, কান্না করছে গোপনে, ও আল্লাহ, গুনাহ তো কম করি নাই, আজকে থেকে আর করব না, দয়া করে তুমি মাফ করে দাও। ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা, মনে মনে কাউকে শুনানোর দরকার নাই, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো।